জানি তো আপনার কি কাজ। তো আপনি কি আমার একটু মাফ করতে পারেন না? আমি তো পড়তে বসি। ও মা, কি এমন বললাম মাফ করবো? হ্যাঁ, আমি যেতে পারবো না। আর আপনার কাজ তো এটা আমি জানি কি কাজ। এটা জানাশোনা কাজই তো। তোমার খালা বাসায় নাই তো ভাবলাম যে তোমার একটু ফোন দেই, তুমি আমার কাজটা করে দিয়ে যাও বাসার। দেখেন খালু, খালা তো সবসময় কয়দিন পর পরই নানি বাড়িতে চলে যায়। তো আমি তো যাই যাই আপনার কাজ করতে করে দিয়ে আসি। এখন আমি যাইতে পারবো না, সামনে আমার এক্সাম আছে, আমার পড়তে হইব। বুঝছি, আসো না একটু। দেখেন তুমি খালু, বুঝো, শোনো। তোমার রাজি করাইতে কি লাগবে তুমি বলো, তো আমি তোমার রাজি করাতে পারবো না। না, সত্যি কথা কি, রাজি করাতে কিছুই লাগবে না। এটা রাজির কি আছে? এর আগে তো কাজ করাই নিছেন। আর আর কি, আর কি রাজি করাইবেন? আর কথা হয়েছে গিয়া সামনে আমার এক্সাম, আমার পড়তে হইব ভালো করে। আর আপনি যে কাজগুলা করতে যাই, আমি ঠিক মতন পড়তেও পারি না, আমি নিজেও অসুস্থ হয়ে যাই আপনার এগুলা কাজ করতে যাই। এই শোনো না, অসুস্থ লেগে যাবো, তোমার সামনে এক্সাম, টাকা লাগবে না? টাকা দিব তোমার, তুমি আসো। শোনো, তোমার পরীক্ষার যা খরচ আছে আমি তোমার দিব, বুঝছো? খালুর একটা কথা বিষয় কি শোনো। খালু শুনেন, পরীক্ষার খরচ আছে সেটা আপনি দিলাম বুঝলাম। এখন আপনার কাজটা করতে যেয়ে যদি আমি অসুস্থই হয়ে যাই, তাহলে তো আর আমি পড়তে পারবো না। আর পড়তে পারবো না বিধায় তো আমি পরীক্ষাতেও কিছু লিখতে পারবো না। তাহলে আপনার টাকাটা তো আমার বিফলে যাবে না? রাগ করো না, বুঝছো শিমু? খালুর কথা শোনো। আজকে আজকে খুব তোমার খালা বাসায় নাই তো, আর আজকে বাসাটা ফাঁকা ছিল, তুমি একটু আসো না প্লিজ। আর আপনি মাঝে মধ্যে খালারে কেন নানির বাড়িতে পাঠান? আপনার এত সমস্যা, আপনার কাজ করতে হয়, আপনার সমস্যা এটা আপনি তো জানেন যে আপনার কতটুকু পরিমাণে সমস্যা। তাহলে খালাকে কেন নানির বাড়িতে পাঠান? আমার মনে হয় কি জানেন, আপনি ইচ্ছা করে পাঠান নানির বাড়িতে খালাকে। আপনি খালাকে পাঠায় আমাকে ডাইকে নিয়ে যায় কাজটি করাই নেন আপনি। তুমি আসো বিদায় তো পাঠাই, তুমি না আসলে কি তোমার খালার নানির বাড়ি পাঠাইতাম? আর তো শোনো, এই বয়সে তোমার সাথে একটা বস্তি তো আছে তুমি, তাই না? তোমার কাছে তোমার খালার দিয়ে হবে? তোমার বয়স কম, মানে অন্যরকম। খালু শুনেন, আমার বয়স কম সেটা আপনি বুঝেন। তুমি যেটা পারবা সেটা কি তোমার খালার দ্বারাই সম্ভব, বলো? আগে কিভাবে সম্ভব হয়েছে খালার দ্বারাই, যখন খালার বয়স কম ছিল। তখন তো আর তুমি ছিলে না। আর তুমি শোনো, তুমি যদি তুমি আসো তো, এত এত বাহানা করে না, বুঝছো? তুমি যা চাও আজকে তোমার তাই দেবো, আজকে আসো একটু শিমুখ। হ্যাঁ, আমি আপনার কাছে যা চাই আপনি তাই দেন, সেটা আমি বুঝি, সেটা আমি মানি। এবং কি আপনি যে কাজের কথা বলেন সেই কাজটা আমি করে দেই বিধায় আপনি আমাকে দেন। এর আগে তো দেন নাই। এই যে এই দাঁড়িয়ে কয়েক মাস ধরে দেন আপনার কাজ করি দেখা। তো এখন তো আপনার বোঝা উচিত আমার এমনিতেও বয়স কম। আমি মনে করেন একটা চিকনা চাকনা মানুষ, সবসময় এই কাজ করান আমারে দিয়া। তো আমি তো আর এতটা পারি না, বুঝেন না? এতটা কাজের মেয়েও কিন্তু আমি নাই, এরপরও সহ্য করে করে যাই। কারণ ওই যে আমার বাবা একটু গরিব, আতপাগল। আর শোনো, তুমি যেটা আমার বুঝাইতেছো সেটা আমি বুঝতেছি, বুঝছো? তোমার নিয়ে আমার কত আশা, কত ভরসা। তুমি আমার বিশ্বাস করো না, তুমি আমার কথা শোনো না। তোমার যে পড়াশোনা চালাইতেছি, তোমার বাড়ির খরচ দিতেছি, তোমার আমার বাসায় হোস্টেলে নিয়ে রাখতেছি, এমনকি একটা বাসাও নিয়ে দিছি। এগুলা কি টাকা লাগে না? এখন তুমি আসবা, আমি তোমার বলছি তোমার আজকে আসতেই হবে, বুঝছো? এখন তুমি এরকম করো তাহলে কিন্তু আমি অন্যরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাবো। তখন কিন্তু আর খালুরে দোষ দিবে না, বুঝছো শিমু? আপনি কি সিদ্ধান্ত নেবেন আমি কিছুই বুঝতেছি না। আপনি কি সিদ্ধান্ত নেবেন? আপনি কি আমার বাড়িতে খরচ দেওয়া বন্ধ করে দিবেন? বা আরে আমার না, আমার না, আমার তুমি এইভাবে বলতেছো পরীক্ষার কেন? খরচ দেওয়া তুমি বন্ধ করে তুমি দিবেন? এইভাবে বলতেছো কেন? আমি এটা বলতেছি না। আচ্ছা, তোমার ইচ্ছায় তো অনেক কিছু হয়েছে, তাই না? তুমি ইচ্ছা করে বলছো বিধায় তো অনেক কিছু হয়েছে। তুমি তো বলছো যে খালু আমি একটু সমস্যায় আছি, আপনি আমার সমস্যাটা চালান, আমি আপনি যখন যাইতে বলবো আপনার বাসায় তখনই আমি যাবো। তুমি বলো না, তাহলে আজকে কেন মানা করতেছো? না খালো, ঠিক আছে আমি ওইটা বলছি, কিন্তু আপনি যে এতটা পরিমাণে আমাকে ডাকবেন আমি কখনো কল্পনা করিনি গে। যেহেতু আপনাকে আমি প্রশ্রয় দিছি বিধায় আপনি প্রশ্রয়টা পাইছেন। না, আল্লাহ তোমার সুন্দর করে বানাইছে বিধায় কি তুমি আমার সাথে এরকম করো, বলো তো? তোমার এত সুন্দর হইতে কইছে কে? এটাই তো আমার সমস্যা। আমি তো আল্লাহকে দোষী যে আমাকে কেন তুমি এত সুন্দর করে বানাইছো যে মানুষ আমাকে দেখি নজর নজর দেয়। শোনো, আমি ছাড়া তুমি আর কারো না, বুঝছো? তুমি যতদিন আছো তোমার যা লাগবে সব তো আমিই দিব তোমার। আপনি এটা তুমি এই কি খালুর কথাটা একটু শোনো। আপনি এটা কি বলতেছেন যে আমি ছাড়া তুমি এই দুনিয়াতে আর কাউ আমি কারো না, কারো হতে দিবেনও না? আপনার কথাতে বোঝা যাচ্ছে। তাও আপনি তো একটা বয়স্ক লোক, আপনার দিয়ে কি আমার সারা জীবন চলবে? আর আপনার সাথে কিন্তু আমার মানায় না। আর যেটা করি মনে করেন চুরি চামারি করে করি, যাতে কেউ না জানে বা না দেখে। আচ্ছা শোনো, এইসব বাদ দাও তো। তুমি এখন আসো, আজকে অন্য কিছু করবো না। আজকে জাস্ট 1.5 ঘন্টা থাকবা, 1.5 ঘন্টা কাজ করে তুমি চলে যাবা, বুঝছো? আজকে তোমার খালা নাই বাসাটা, বাসার অবস্থা বেশি ভালো না, নেড়াগাড়া হয়ে আছে, বুঝছো? বাসা তুমি এসে দেখো, এমনি আমি অসুস্থ, তুমি তো আমার কথা বুঝতেছো না। আপনি অসুস্থ হয়ে পুরো আপনি আমাকে ডাকতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে ডাকতেছি তুমি আসলে একটু বাসার কাজগুলা করবা, আমার একটু সেবা যত্ন করবা, আর এমনি সুস্থ হয়ে যাবো, বুঝছো? তোমার দেখলে আমার শান্তি লাগে। হ্যাঁ, আপনার কথাই বুঝতে পারছি, তবে এই একটা শোনো জিনিস শিমু, কি জানেন? তুমি কি তোমার আব্বুরে কিছু বলছো? মানে তোমার আমার ভাইরা তোমার আব্বুরে কিছু বলছো তুমি?
না বলি নাই, আবার একটু একটু আকার ইঙ্গিতে বুঝাইছি কিছু। এই শোনো, এসব কিছু বললো না বুঝছো। তোমার আব্বু ফোন দিছে না, আমার ফোন দিয়ে টাকার কথা বলছে, আমি 10,000 টাকা পাঠাই দিছি বুঝছো। এই তো 1 ঘন্টা আগে টাকা পাঠাই দিছি, এইসব বলার দরকার নাই। তোমার জন্য তো টাকা দিতেছে, এইসব বললো না। আমি আর কি বলবো, আমার আব্বুর জন্যই তো আমার কপালটা এমন। আমার আব্বু যদি কাজকর্ম করতো তাহলে আমার কপালটা এরকম হতো না। শোনো, তুমি তুমি খুব ভাগ্যবতী বুঝছো, যে মানুষে কত চাকরি বাকরি করে 4,000 8,000 10,000 টাকা স্যালারি পা, আর তুমি আমার সাথে সময় দিয়ে আমার বাসায় এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করে মাসে 30-40 হাজার টাকা তোমার দিতেছি। এটা তো তুমি লাখি না, তোমার পড়াশোনা খরচ দিতেছি, কত কিছু তোমার মানে দিতেছি। তবুও মাঝে মাঝে না এইগুলা যখন করো না, খুবই খারাপ লাগে জানো তুমি। আচ্ছা শুনেন, ঠিক আছে, আর খারাপ লাগার কোনো দরকার নাই। যেহেতু আপনি বলছেন আমি আজকে যাব, আমাকে আর আপনি 10 দিনের মধ্যে 10-15 দিনের মধ্যে আপনি আর আমাকে ডাকবেন না। হ্যাঁ, 10-15 দিন এটা আমি বলতে পারবো না সীমা বুঝছো। কেন বলতে পারবো না জানো? এই বয়সে কত কিছু ইচ্ছা হোক, তুমি তো বুঝতেই আছো তাই না? তোমার মতো একটা দামি জিনিস পাইলে কি কেউ মানে কি আচ্ছা বলবো, তুমি খালু, তুমি তুমি বুঝো না আমি তোমার কত ভালোবাসি। শুনেন খালু, আপনি বিবাহকে এটা কিভাবে ধরে? আপনার বয়স তো অনেক, প্রচুর পরিমাণের বয়স, আপনি তো একটা বয়স্ক মানুষ। এই দেখো, এখন খুব সুন্দর মানে তখন খুব ভালোভাবে কথা বললাম, এখন কিন্তু আচ্ছা আমিও তো আপনাকে ভালোভাবেই কথা বলতেছি, আমার কথাটা আপনি বুঝেন। আপনি একটা বয়স্ক মানুষ হইয়া এই যে আমার প্রতি যে আপনি মানে আমার প্রতি যে আপনি একটা ভালোবাসা, সেটা আমি বুঝি। তে আপনি এগুলা কেন করেন? আপনি ভালো হয়ে যেতে পারেন না? তোমার খালার ওই সমস্যা দেখে যে সমস্যাটা তুমি সমাধান করতেছো। আচ্ছা, তোমার খালার সমস্যা না থাকলে তোমার কাছে যেতাম আর আপনি তোমার কি ফোন দিয়ে ডাকতাম? আপনি তো অনেক টাকা পয়সা আছে, আপনি যদি বুদ্ধি খাটায় যদি খালার একটু চিকিৎসা করান, তাহলে তো খালার সমস্যাটা সমাধান হয়ে যায়, হয় না? হ্যাঁ, আমি কি চিকিৎসা করি না? তুমি কি মনে করো অনেক চিকিৎসা করতেছে, অনেক ডাক্তার কবিরাজ, কোনো আমার কিছু বাকি রাখি নাই বুঝছো। আমার জানা মতে মনে হয় না যে আপনি খালারে চিকিৎসা করছেন, কারণ আপনি তো আমারে পাশে পাচ্ছেন, তার জন্য আপনি খালাকে চিকিৎসা করতেছেন না। তোমার অত কিছু চিন্তা করতে হবে না বুঝছো। তোমার দরকার যদি না থাকে তাহলে তুমি বলে দাও দরকার নাই, খালু আমার খালুরে দরকার নাই, তাহলে খালু তোমার কাছে ফোন দিবে না। না না, দরকার নাই, কি দরকার? ওই যে একটাই টাকার দরকার, আজকে টাকার মধ্যে মনে করেন আমি টাকার জন্য এত কিছু করতেছি। আজকে যদি মানে আমার বাবাটা আপনার মতো হতো, টাকা আল্লাহ, তাহলে বা হতো এই কাজটা করতাম না। যাই হোক, আমি যাচ্ছি, 1 ঘন্টা পরে যাচ্ছি, আমার পড়াটা শেষ করে আমি যাচ্ছি আপনার বাসায়। আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না, আমি আধা ঘন্টা সময় দিয়ে চলে আসবো। তুমি কি মন খারাপ করতেছো? মন খারাপ করলে আসার দরকার নাই, তুমি কি মন খারাপ করো না। তোমার মন খারাপ, এত সুন্দর চেহারা ভিতরে রাগ করলে ভালো লাগে না বুঝছো। সেটা যদি আপনি চাইতেন, আপনার আমি ফার্স্টে যখন মানা করছি যে খালু আমি আজকে যেতে পারবো না, আমার সামনে এক্সাম আছে, তো আপনি তখনই না করে দিতেন যে আচ্ছা ঠিক আছে তুমি দাও, এরপরে আইসো। আচ্ছা, 1 ঘন্টারই তো ব্যাপার। শোনো, ওই মানে কাজটা করলে শরীরটাও ভালো লাগবে, মানে তুমিও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবা, আজকের ঘুমটাও ভালো হবে। তোমার বয়স কম, তুমি বুঝতেছো না বুঝছো। এখন তোমার বয়স কম বলতে তোমার পুরোপুরি প্রায় বিয়ের বয়স হয়ে গেছে, প্রায় না বিয়ের বয়স হয়ে গেছে। এখন এই খালুই তো তোমার সাথে কেউ কথা বলে, অন্য কেউ বুঝো না কেন তুমি? শুনেন খালু, অন্য কেউ যদি কথা বলতো ভালো লাগতো, ওর তো অন্য পুরুষ, এটা তো আপনি আমার আপন খালু। আর ওই যে আপনি বললেন না যে তোমার বয়স কম, এগুলা করলে ভালো লাগবে। একটা জিনিস কি খালু জানেন, বয়স কম বিধায় এগুলা করি, আমার ভালো লাগে না, কিন্তু আমি বলবো, আমি কষ্টের কথা বলবো আপনাকে, আপনি তো বুঝেন না। আমি জানি না আল্লাহ আপনার মনটায় কি দিয়ে যে তৈরি এই এই করছে। এই সীমা, তুমি কি কইলা ভালো লাগে না? ভালো লাগে না? তুমি শুনো, তুমি এই কথা আমার বললো না বুঝছো। তুমি কার কাছে কি লুকাইতেছো? সব তো তোমার সম্বন্ধে আমি জানি, তারপর তুমি এই কথা কেন বলতেছো? শুনেন, যখন হয়তো বা কাজ করি তখন ভালো লাগে, কিন্তু কাজ করার শেষে খুব ক্লান্ত লাগে, শরীরটা না খুবই খারাপ লেগে যায়। শোনো, বিবেক আবেগ দিয়ে জীবন চলে না বুঝছো। তুমি মেয়ে মানুষ, আমরা ছেলে মানুষ, টাকার দরকার। তোমরা মেয়ে মানুষ কামাই রোজগার করতে পারো না, তোমার টাকা দিতেছি, তুমি তোমার চলতেছে, এত সুন্দর চেহারাটা তুমি বানাইছো, এত সুন্দর চকচকে জর্জরে যে চেহারা তোমার হয়েছে, মাথা চুলগুলা স্টেচ করো, এই যে প্রত্যেক মাসে পার্লারে যাচ্ছ, টাকা নিতেছো, এই সৌন্দর্য কার দান বলো? তো আমার টাকার দান। আমি তোমার টাকা যদি না দিতাম তাহলে তুমি এত চকচকা হইতা। আর আমি চাই যে তুমি আরো চকচকা হও, কারণ আমার তো একটা ভালো লাগা আছে। আর শোনো, এই বিষয়টা যদি তোমার খালা কোনোভাবে জানতে না পারে যে তোমার আমি এত টাকা পয়সা দিই। এই সমস্যাটা তো আপনি আমারে লোক দেখাইছেন, এটাই তো বড় সমস্যা। আপনি টাকা দিয়ে পার্লারে নিয়ে যাইতেন, বলতেন যে শিমু তোমার এত বড় বড় চুল স্টিচ করলে অনেক সুন্দর দেখা যাবে, আসো স্টিচ করে দিই। আপনি এগুলা কইরা মনে করেন আমারে খুব লোক দেখায় ভালোবাসা মানে মায়ার জালে ফালাইছেন। আমি তোমার কোনো মায়ের জালে, আচ্ছা শোনো তো, এসব কোনো কথা হলো? এই তোমার সাথে না যখন আমি দেখা করতে যাই, যখন আমার বাসায় কাজের জন্য আনতে চাই, তখনই তুমি খেলে এমন অন্য অন্য কথা বলো। কেন বলো বলো তো? আচ্ছা, আমার যদি ভালোই না লাগে, আমার টাকাগুলো তোমার কেন ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে, আপনাকেও ভালো লাগে, আপনার টাকাও ভালো লাগে, সবই ভালো লাগে, কিন্তু কাজটা ভালো লাগে না। এই কাজটার বিনিময়ে তো তুমি টাকা পাচ্ছ তাই না? তাহলে আপনি এটা কেন বুঝেন না? আমার কাজের বিনিময়ে আপনি টাকা দিচ্ছেন, কিন্তু এরপরও তো মানুষের একটু মানুষ সুযোগ শোনো, সুবিধা দেয়।
শুধু টাকার জন্য কিন্তু সব কাজ হয় না, বুঝছো? তুমি ইচ্ছা করলে অন্য কারো কাছে যেতে পারবা, অন্য কেউ তোমার এইভাবে টাকা দিব, বলো তুমি? হ্যাঁ, কে বলছে দিবে না, হয়তো বা কম আর বেশি, এই তো। তোমার চেহারার পিছনে আমার যে টাকা খরচ, তোমার বাসা ভাড়া, তোমার পড়াশোনা, তোমার বাড়ির পিছনে যে টাকা খরচ, অন্য কেউ কখনো এইভাবে দিবে না। তুমি ইচ্ছা করে দেখতে পারো, আর মন না চাইলে মানা করে দেও, সমস্যা নাই। বাদ দেন এগুলা কথা, আমি তো বলছি আমি যাচ্ছি 1 ঘন্টা পরে। আর এটা বলেন, আপনি যেহেতু বললেন আপনি নাকি অসুস্থ, খাইছিলেন কিছু? খালা কিছু রান্না করে থুয়ে গেছিল? তোমার হাতে ডিম ভাজা খাবো, তুমি আজকে ভাজি করবা, তারপর বট আছে বট ভাজি করবা, এইগুলাতে খাওয়া দাওয়া করে তারপরে তোমারে, তুমি আর আমি এই, কোথায় যাবেন, বৃন্দাবনে? না, ঘুরতে বের হবো। ও, ভাবছি যে আপনি আমারে নিয়ে বৃন্দাবনে যাইবেন। যদি যাইতে চাও যাবো, সমস্যা নাই। আর শোনো, তোমার খালা মনে হয় তোমার ফোন দিবে, একটু আগে আমি ফোন দিছিলাম তো। কেন ফোন দিবে? ওই ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে তোর খালুরা যাইস, একটু দেখাশোনা করিস, রান্না বান্না করিস, আসি নাই। আপনি খালারে মেন কত পাম্পুটি দিয়া খালারে মানে আমারে খালারে দিয়ে দিয়ে পাঠান। আসলে খালা তো বুঝে না যে আমারে কিসের জন্য খালু নিয়ে যা। এত কিছু বুঝতে হইব না, বুঝছো? আপনি খালারে কি না জানি কথা কোন, যে খালা আমারে বলে যে তোর খালু বাসায় একটু যায় রান্না করে দিয়া। আসলে তো ওই জায়গায় রান্না হয় না, হয় অন্য কিছু। খালা এটা বুঝে না কেন যে ভাগ্নি, সেন ভাগ্নি বড় হয়ে গেছে, প্রাপ্ত বয়স হয়েছে, সে একটা একা ঘরে কেন যাবে? এটা খালা বুঝবে কি? তোমার খালা আমার প্রতি বিশ্বাস আছে না? আর তোমার খালা তো আজকে আমার সংসার করতেছে না, তাই না? তোমার খালা আমার প্রতি যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে। আমিও কখনো এগুলা করি নাই, বুঝছো? তুমি যখন না না আসলা খালু, আমার মনে হয় না যে আপনি কখনো এগুলা করেন নাই। এটা বলেন তো, সত্যি করে কথা বলবেন যে আপনি এর আগে কখনো কাউ মেয়ে মানে পছন্দ ছিল বা এগুলা কাজ করছেন, সত্যি করে কথা বলবেন। না, তুমি এটা এটা আমি কখনোই করি না। শোনো, তুমি যেদিন, তাহলে তাহলে এই বয়সে আইসা, আপনি এই বয়সে আইসা হঠাৎ করে আমার প্রতি আপনার এত নজর কেন? তুমি কথাটা শোনো, তুমি যখন গ্রাম থেকে আসলা পড়াশোনা করার জন্য শহরে, তখন কোনো জায়গায় থাই পানি আমার বাসায় ছিলা। তখন তুমি আমার বাসায় ছিলা, তখন দেখলাম, এটা অনেক ঘটনা, এগুলা বললে তুমি হয়তো বা মন খারাপ করবা। তাই খালু আমার লুকিয়ে লুকিয়ে এইসব দেখছে। কি দেখছেন আমার? আরে না, তুমি যখন আমার, সমস্যা কি এখন বলেন? এখন তো সব কিছু হয়ে গেছে, আর তখন তো আপনি দেখছেন, এখন হয়ে গেছে, এখন বললে সমস্যা নেই। যদি কোনো কিছু না হতো তাহলে আপনি বললেন তো আমার মনটা খুব খারাপ লাগতো বা আপনার বাসায় কখনো আসতাম না। যেহেতু আমার মত হোক, আমার জোর করা মত হোক, বা আমার মনে ইচ্ছা ছিল না তবু আমি ইচ্ছা দিছি, যে কোনো কারণেই কিছু না কিছু হয়েই তো গেছে। এখন বলেন, বললে কোনোই সমস্যা হবে না। তুমি যখন গ্রাম থেকে বাড়িতে আসলে, আমাদের বাসায় শহরে আসলে পড়াশোনা করার জন্য, যখন বাসায় দেখলাম, তখন এতটা সুন্দর তুমি ছিলা না, রোদে পুজো, চেহারা চেহারা নষ্ট হয়ে গেছিল। তারপর তখন বাসায় তুমি জিন্স প্যান্ট পরে, গেঞ্জি পরে যখন চলাফেরা করতা গরমের সময়কালে, তখন ছেলে মানুষটা হাজার হইলেও বুঝইতো যে ছেলে মানুষ। তখন থেকে চোখ যাইতেছিল, বুঝছো? মানে কিভাবে তোমাকে রাজি করাবো, এই চিন্তা এই চিন্তা করতেছিলাম। আপনার মাথায় এই বয়সে এগুলা চিন্তা চলতো? আর অনেক চিন্তা করছি তোমার নিয়ে, প্রচুর পরিমাণ চিন্তা করছি। আমার শোনো, আমার মাঝে মধ্যে আপনার কথাতে মনে হয় যে আপনি এই বয়সে যদি এগুলা মাথায় আসে, তাহলে আপনার ইয়াং বয়সে কি মাথায় ছিল? আচ্ছা, ফোনে তো কল্পনা করে যদি চলে আসো তাহলে মনে হয় সুবিধা হবে, তাই না? 1 ঘন্টা সময় চাইতেছো, যেহেতু তোমার অতীত ভবিষ্যৎ জানতে চাচ্ছ, কিভাবে তোমার ভালো লাগলো, কিভাবে কি কি করলাম, তাহলে তুমি বিষয়টা আসো, বাসায় আসো, তোমার বিস্তারিত বুঝাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। রেখে দিবা? তোমার সাথে কথা বলে আমার রাখতে মন চায় না ফোন, বুঝছো? মানে খুব ভালো লাগে। আর শোনো, হ্যালো, হ্যাঁ বলেন। তুমি আসার সময় 2টা স্পিড নিয়ে আইসো, আর কিছু ওইগুলার ওষুধ নিয়ে আইসো। দেখেন, আমি ফার্নিচার দোকানে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি না আসো তাহলে আমি গাড়ি ড্রাইভারটা ফোন দিয়ে বলে দিতেছি, ওই নিয়ে আসবো নি, বুঝছো? তুমি আসো। আপনি ড্রাইভার আবার বলবে না যে আপনি এগুলা দিয়ে কি করবেন? আচ্ছা, বলবে, তুমি আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ সৃষ্টি করে। ধন্যবাদ।